এই স্বভাব বেশি আমার মা বোনদের। আমি আমার মা বোনদেরকে বলবো, এক বাড়ির মহিলা আরেক বাড়িতে ঝগড়া লাগলে কান লাগে শোনো, এক বাড়ির কথা আরেক বাড়িতে যা লাগাও। মা বোন মনে রাখবা গো, এটার কারণে তুমি গীবতের শিকার, গীবতের শিকার, গীবতের শিকার। আর এই গীবতের শিকার যদি হইয়া যাও, আল্লাহ তাআলার কাছে তিনটা কষ্টের অধিকারী হইবা। এক নাম্বার, আল্লাহর নবী কয় আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। যদি কোনো মানুষ কোনো মানুষের নামে গীবত করে, সেই একটা মানুষকে, জীবিত মানুষকে জবাই করে দিলে, খুন করলে যেই গুনাহ হবে, ছোট্ট একটা গীবত করলে, কারণ নামে বদনাম করলে তার এমন গীবত হবে। দুই নাম্বার, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। তুমি যদি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে যে গুনাহ হবে, একটা গীবত করলে তোমার আমলনামার মধ্যে এমন একটা জিনার গুনাহ হবে। তিন নাম্বার আসলো, কোনো মানুষ যদি কোনো মানুষের নামে গীবত করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত নিজে কামড়ায় খায়। হাইরে, এই গীবত থেকে আমাদেরকে দূরে সরে আসা লাগবে, গীবত ত্যাগ করা লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে, আমার সে আঘাত করেছে, আমারে মারছে, আমি তারে মারি নাই। একজন মারলে আরেকজন জবাব না দিলে তাদের মাঝে সমাজতাকারী হিসেবে ফেরেশতা আসে, কিন্তু একজন মারলে আরেকজন প্রত্যুত্তর মারলে এই জায়গার মধ্যে সন্ত্রাসবাদ তৈরি হয়। আল্লাহর নবী যে আরেক হাদিসে মুবারাকার মধ্যে কয়, যারা সন্ত্রাসবাদ মানে মারামারি করে, কাটাকাটি করে, দ্বন্দ্ব করে, আল্লাহর নবী কয় যারা সন্ত্রাস তারা আমার অন্তর্ভুক্ত নয়। তো নবীর অন্তর্ভুক্ত যদি না হয়, সে তো মুসলমানই না। এই জন্য বাবা, মারামারি কইরো না, কাটাকাটি কইরো না, দ্বন্দ্ব কইরো না, ফিতনা ফাসাদ কইরো না। আমি আপনাদের কাছে কি নসিহত করব আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞান দিয়া, তবে চেষ্টা করতেছি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় বুঝাইয়া দেওয়ার জন্য। বাইজিদ বুস্তামি বলে, আমি মারি নাই রে, মারি নাই, আমি চলে গেছি আমার বাড়িতে, আমি বড় কষ্ট করে তাহাজ্জুদ পড়েছি, ফজরের নামাজ পড়েছি। আমি সবসময় ফজরের নামাজ আদায় কইরা, এশরাকের নামাজ পইরা, আমি ফজরের পরে এশরাক পইরা, দোহারের নামাজ পইরা, তারপর যোহরের আগে অল্প কিছুক্ষণ ঘুমাইতাম। আমি ঘুমানোর সময় হাজার চেষ্টা করতেছি, কিন্তু আমার কোনো ঘুম আসতেছে না। বাইজিদ বুস্তামি কয়, আমার মনে টেনশন, হাইরে ওই বাইডা যে আমারে গতকালকে বাড়ি দিল, না জানি সে তার হাতের মধ্যে ব্যথা পাইছে। আপনাদের কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? বিরিয়ানি ডিজে রান্ধ হইছে, খাওয়ান লাগবো নি? কি তেরে গম কাইডে আল্লাহ তাআলা আমরা বোঝার তৌফিক দি। আল্লাহু আকবার। তাহলে আমরা একজন আমাদেরকে গালি দিলে আমরা উল্টে তার 14 গোষ্ঠীর গালাগাল করব। হ্যাঁ, কার বাড়িতে কি হয়েছে আমরা একজন আরেকজনের নামে দোকানে বসে এটা বাড়িতে দেখে দেয়, দোকানে গল্প করব, গীবত। হ্যাঁ, দোকানে কেউ করতেছে, চা একটা টান দিবেন, গীবত করাটা শেষ হয় না, আরেকটা অর্ডার দিয়ে খাইবেন, আবার পরে এইটাও শেষ হয়েছে না, এখনো গীবত চলতেছে, এবার সিগারেট ধরে ধরে গীবত শুনবেন। শুনবেন, শুনলে কি ঢালাই করে দিব, উড়ি চলি আইবেন ডাইরেক্ট। আপনার কি কষ্ট হইতেছে? ইগিনো ওয়াজ না কেন? আমার মুসলমান ইমানদার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, আমি ওই দিন এশরাকের নামাজ, তাসবিহের নামাজ পড়ার পর আমি আর ঘুমাইতে পারি নাই। আমার টেনশন লাগে, এ যে আমারে মারলো, না জানি তার হাতে ব্যথা পাইছেনি। কেমন ওলি! আর আমরা বাংলাদেশের ভিতরে ফিরে ফিরে দ্বন্দ্ব, এই ফির ওই ফিরে দেখতে পারে না, এই ফির ওই ফিরের বদনাম করে। কি বাইজিদ বুস্তামি ওলি আর আমরার জামানার এগুলো ওলি। বাইজিদ বুস্তামি ও ফির, আমরা রেডিও জির, আমরা ফির আমরা চিনি না, ফির আমরা বুঝি না। আব্বা জি, পীর চিনার জন্য তোমার কাছে আমি আবদার করব, পীর চিনার আগে যে কোনো একজন হক্কানি ব্যক্তির কাছে যায়, আলেমের কাছে যায়, মুরাকাবা মুশাহাদার সিস্টেমটা একটু জানার চেষ্টা করো। যদি জানতে পারো তাইলে তুমি তোমার পীরে বাহির করতে পারবা। পীর এমন ব্যক্তি, ইদারু উযুকির আল্লাহ আযজা ওয়া জাল্লা, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। কি, কার কথা মনে হবে? আমার মুসলমান ইমানদার,
হাজরাতে বাইজিদ বুস্তামি ওনার একজন সহচর খাদেম রে ডাক দিছে, দাঁড়াও। ডাক দিয়া কয়, তুমি যে আমার সামনে দাঁড়াইলা, তুমি আমারে বলো, আমার সামনে থেকে আমার একটা প্রতিনিধি হয়ে আমার কিছু সামান এক জায়গায় পৌঁছাইতে পারবানি? বলে, হুজুর পারবো। অরাজকতা প্রকাশ করতে পারবা না, নারাজতা প্রকাশ করতে পারবা না? হুজুর ঠিক আছে। উনি বলেন, আমি কিছু দেড়হাম তার হাতে দিলাম এবং তারে বললাম, তুমি এইগুলা নিয়া গতকালকে যে আমারে কাঠ দিয়া বাড়ি দিছে তার কাছে নিয়ে হাদিয়া স্বরূপ পৌঁছাবে। হুজুর পারতাম না। কি বলেন? না হুজুর, গতকালকে আপনার এত বড় একটা আঘাত করলো, আমি মনে করছি আপনি আমার আদাস করবেন, আমি তার গর্দান উড়িয়ে দিতাম। হুজুর ডাক দিয়া কয়, ঠিক আছে, তুমি আমার সাথে চলো, তোমারও তার প্রতি রাগ আছে, আমি চাই না মুসলমানের সাথে রাগ থাকুক, গদাব থাকুক, চলো আমার সাথে, তুমি তোমার রাগটা তার সঙ্গে কোলাকুলি করবা, মহানাকা কইরা রাগটা উড়িয়ে দিবা। বলে, হুজুর কেন গো? বলে, রাগ মানুষের ইমানদারে ধ্বংস কইরা দেয়, রাগ মানুষের ইমানদারে ধ্বংস করিয়া দেয়, রাগ মানুষের ইমানদারে ধ্বংস করিয়া দেয়। কষ্ট হয় বাবা, শোনেন একটু মনোযোগ লাগায়া। রাগ মানুষের ইমানদারে ধ্বংস করিয়া দেয়, ইবাদত ধ্বংস করিয়া দেয়, মন মানসিকতা ধ্বংস করিয়া দেয়। এবার ওনাকে নিয়া বাইজিদ বুস্তামি ওই ব্যক্তির সামনে যাইয়া বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ভাই গতকালকে তো আপনি আমার আঘাত করছেন, হাতে ব্যথা পাইছেননি, এই নেন আপনার জন্য কিছু পথ্য নিয়ে আসছি, একটু সামান নিয়ে আসছি, হাদিয়া স্বরূপ আপনার কাছে রাখেন। আপনি যদি কষ্ট পান আমি বাইজিদরে মাফ করে দিয়েন। যেই ব্যক্তি গান বাজনা করত, তার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, সে ডাক দিয়া কয়, এমন মুসলমানের মধ্যে ফকির তো আমি আমার জীবনে দেখি নাই। তুমি বাইজিদরে আমি মারলাম, তুমি আমার উল্টে মারলা না। আমি গতকালকে থেকে এখন পর্যন্ত ঘুমাইতে পারি না, আমি আফসোস করতেছি তোমারে যে আমি মারলাম, না জানি আমি কোনো বদদোয়ার শিকার হইয়া যায়। এ বাইজিদ, এখন দি তুমি আমার কাছে মাপ চাও, কারণটা কি বলবানি? বলে, মাপ চাই একটা কারণে, অন্য কোনো কারণ না। তুমি ব্যথা পাইলে আমার আল্লাহ তাআলা ব্যথা পাবে। বলে, কেন? কয়, মানুষের মানুষ কষ্ট দিলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কষ্ট পায়, এই জন্য আমি তোমারে কষ্ট দিতে চাই না। তোমারে কষ্ট দিয়া আমার আল্লাহ তাআলারও আমি কষ্ট দিতে চাই না। চিন্তা করছো নিরে অলি তলার বাবারা, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর অলি হইয়া একটা মানুষের কাছে কেমনে নত হইয়া গেছে। কিন্তু আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে নত হইতে চাই না, দুনিয়ার জমিনে মাপ চাইতে চাই না। গায়ের মোটামি নিয়ে বাঁচতে পারি, আমরা সমাজে বড়ত্ব দেখাইতে পারি। বাইজিদ বুস্তামির ওই জীবনী পড়তে যা দেখলাম, ওই গায়ক ব্যক্তি বাইজিদ বুস্তামির কদমের মধ্যে লুটে পড়ে গেছে, পাগুলা ধরে ডাক দিয়া কয়, ও বাইজিদ, মাপ চাই, আমারে ক্ষমা করে দাও, আমার দুনিয়ার চক্ষু খুলে গেছে, অন্তরের কলব খুলে গেছে, আমি তোমার হাতে হাত দিয়া কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামির হাতে কালেমা পইরা ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করছে, এলাকার মানুষ সবাই বলে, আমরা সবাই স্বপ্ন দেখলাম ওই ব্যক্তিটা বাইজিদ বুস্তামিকে মারার পর, ওনার হাতে ইসলাম কবুল করার পরে দামি জীবনে যখন কদম রাইখা পদার্পণ করছে, তার মরার পরে সে জান্নাতের আলা মোকামের মধ্যে আছে। আমার বুঝতে দেরি হয় নাই, সোহবতে সালে তোরা সালে কোনার, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে, ভালো ব্যক্তির সোহবতে থাকলে আল্লাহ তার জীবন পরিবর্তন কইরা তার জান্নাতি বানায়া দেয়। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা এখনো বায়াত গ্রহণ করো নাই, তোমরা যারা এখনো মুরিদ হও নাই, হক্কানি একটা পীরের হাত ধইরা মুরিদ হইয়া যাইবা, বায়াত হইয়া যাইবা, দেখবা গো এই বায়াতের মাধ্যমে তোমার এখনের জীবনের চাইতে বায়াতের পরের জীবনের দাম বড় বাইরা যাবে। কারণ বায়াত হওয়ার পর ফজর, যোহর, আসর, মাগরিব, এশার পরে ওজিফা পালন করা লাগে, জিকিরের প্রতি মনোযোগ থাকে, আল্লাহর স্মরণ থাকে, দরবারের টুপি মাথায় নিয়ে যখন কোনো মানুষ সুরতে সিরতে ফানা হইয়া যায়, ওই ব্যক্তি ফানা ফিল্লার জগতে থাকে, সুরতে সিরতে ফানা হইলে ফানাফি শায়েকের জগতে পৌঁছায়। ফানাফি শায়েকে থাইকা কোনো মানুষ যদি ওই জায়গা অতিক্রম করতে পারে, ওই ব্যক্তি ফানাফির রসুলে চইলা যায়। আর ফানাফির রসুলের জগতে যেই থাকে, সে চোখ বন্ধ করলে আমার মাওলার দিদার পায়া যায়। এই ফানাফিল্লার বাকাবিল্লার জগৎটা বড় লম্বা। এটি অন্য সময় আগস্টের কয় তারিখ? 31 তারিখ তাহির সাহেব আসবে, মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী সাহেব আসবে, আমিও যাবো ইনশাল্লাহ। চিস্তি মনে করে দিবা শুধু এ ফানাফিল্লা এবং বাকাবিল্লা, এ দুইটা জগতের ওয়াজ করমু। তরিকতের ওয়াজ কি ওইখানে একটু বুঝবেন,
রাজি আছেন ইনশাল্লাহ? এই যে আগস্ট মাসের 31 তারিখ ইনশাল্লাহ সবাই যাবেন। এখানে যায়া খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফ, ওই দরগার মাহফিলে যাবেন ইনশাল্লাহ। ওইখানে দেখবেন মূল্যবান তকরির হবে, শুনবেন। আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি মাদাল্লাহুম্মা সাল্লি মাদনাবিয়ানা মহরমের 10 তারিখে কি